আচ্ছা ধরুন এই ছোট্ট কুটিরে আপনার জন্ম হয়েছিল। তখনের কথা আপনার হয়তো ঠিক মনেও নেই। আপনার পিতামাতা পরম যত্নে তাদের অভাবের সংসারে তাদের সাধ্যমতো আপনাকে লালন পালন করেছিলেন। হয়তোবা টাকা পয়সার অভাবে আপনার পড়াশোনা পর্যন্ত হয় নাই। আর এটার জন্যই আপনি বারংবার আপনার ভাগ্যকে দোষারোপ করেন। বন্ধুরা, এখানে কার দোষ দিবেন? ভাগ্যের? আর যদি ভাগ্যেরই হয়ে থাকে, সেটা কি আপনার পিতামাতার ভাগ্য নাকি আপনার? যখনই আমরা কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হই, তখনই শুধুমাত্র আমরা ভাগ্যের দোষ দিয়ে থাকি। আর এই ভাগ্য নিয়ে রয়েছে ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা থেকে আরও অনেক কিছু। বন্ধুরা, আমরা সেদিকে না যাই। তবে এটা তো ঠিক, ভাগ্য পরিবর্তনশীল। আপনার কর্মের মাধ্যমে, আপনার সঠিকভাবে পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এই ধরুন, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পড়ালেখা শেষ করলেন এবং নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করলেন, এবং এটা করার জন্য আপনাকে বেশ কয়েক বছর ধরে সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি যেমন বীজ বপন করবেন, বপনকৃত বীজটি থেকে ঠিক তেমনই ফসল পাবেন। এটাই প্রকৃতির নিয়ম। বন্ধুরা, ভাগ্য বদলানো কোনো জাদুকরি ব্যাপার নয় যে এটি এক নিমিষেই বদলে যাবে। কোনো জ্যোতিষী বা হস্ত বিশারদ দিয়ে আপনার ভাগ্যের পরীক্ষা করালেই যে আপনার ভাগ্য বদলে যাবে এমনটিও নয়। ভাগ্য সাহসীদের পছন্দ করে, কারণ সাহসীরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেই পদক্ষেপ গ্রহণ করে। সাহসীরা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বন্ধুরা, আপনার খারাপ ভাগ্যের কথা অন্যকে জানান না দিয়ে শুধুমাত্র নিজের জন্য কাজ করুন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার ভাগ্য শুধুমাত্র আপনিই পরিবর্তন করতে পারেন। আপনিই পারেন আপনাকে একটি সুন্দর ও সুস্থ জীবন দিতে। আপনি আর্থিকভাবে খুব সমস্যার ভিতর আছেন, অথবা সামাজিকভাবে আপনি খুবই নির্যাতিত হয়েছেন। এক্ষেত্রে বারংবার আপনার খারাপ অতীতের কথা না ভেবে শুধুমাত্র নীরবে নিভৃতে নিজের উন্নয়নের জন্য পরিশ্রম করে যান। আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে। জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে আর্থিক অবস্থারও উন্নতি প্রয়োজন। রয়েছে আপনার পরিবার, তাদের ভরণ পোষণেরও দায়িত্ব এখন তো আপনার উপরই। এছাড়া একটি খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে আপনি এত দূর এসেছেন এবং বারংবারই আপনি ভেবে থাকেন সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা, এবং সেটা থেকে আপনি সমাজের মানুষের প্রতি কিছু একটা করতে চান। আর এটার জন্য আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর এজন্যই আপনার বর্তমান সময়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দিন এবং নীরবে কাজ করে চলুন। আর এজন্যই বলা হয়েছে, যে বা যারা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, সৃষ্টিকর্তাও তাদের সাহায্য করে না। বন্ধুরা, আপনি যতই মন খারাপ করে বসে থাকুন, কেউই আপনার ভাগ্য পরিবর্তন করতে আসবে না। আর কতকাল অন্যের আশায় বসে থাকবেন? আর তাই আজ থেকেই আপনার ভাগ্যকে দোষারোপ করা বাদ দিয়ে নীরবে একান্তে আপনার জন্য পরিশ্রম করে চলুন। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের সবার কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।